আমরা এখন বর্তমানে আছি আবাসিক হোটেলে, সুইডিয়ান আবাসিক হোটেলে। জি। আবাসিক হোটেলে। কত বছর যাবত এইটার মধ্যে যে ঢুকছি আপনার 1 বছর 3 মাস হয়েছে। কাজ কিরকম? কাজ আছে আলহামদুলিল্লাহ, আবাসিক মোটামুটি হোটেলে কি ভালো। টিপস মিলে? এটা এইটা আমাদের ভাই মানে কপাল। আচ্ছা। তো বাংলাদেশে কি করতেন? বাংলাদেশে বেকার। বাংলাদেশে বেকার। জি। কোনো কাজ করতেন না? না। আচ্ছা। তো আসছেন কত লাখ টাকা দিয়ে? এই তো ভাই আমার কাছে এই যে 4 লাখ 5 লাখ টাকা টোটাল, কারণ দালাল রে দিছি এই যে 4,75,000, আর মেডিকেল মেডিকেল মিলাই এমনি এমনি 5 লাখের উপরে। টাকা কি উঠছে? না ভাই, আপনার টাকা উঠছে ভাই? 3 লাখ টাকা ঋণ এখনো। 3 লাখ টাকা ঋণ। কত বছর হয়েছে আছেন? আমি আইছি 1 বছর 5 মাস, আর কাজে আছি 1 বছর 3 মাস আছি আর কি। আচ্ছা। আপনারা কি মানে বাংলাদেশ থেকে সরাসরি এজেন্সির মাধ্যমে আসছেন না দালাল? ভাই দালাল। দালাল। এজেন্সি পাইবেন কই? এজেন্সির মাঝেই মনে করেন যে দালালের অভাব নেই। আচ্ছা। তো বিদেশ আসার পর আপনাদের সাথে কিরকম হয়েছিল কাহিনী? কাহিনী আর কাহিনীর কি, কথা কইয়া তো কষ্টের শেষ কথা নাই। মনে করে কষ্ট- দিলেন। আচ্ছা, বড় ভাই আগে কর। বিদেশে আসার পর মনে করেন আমার তো বলছিল যে কোম্পানির ভিসা, তো কোম্পানির ভিসা বলছে, আমি আসছি। আসার পর প্রথম দেখি যে এই যে এক দালালে গিয়া এই যে দালালের রুমে নিয়ে আসছে। তো আমার বলতেছে যে 1-2 দিন থাকো, এরপরে কোম্পানিতে যাও। তো আমিও ভাবলাম যে কাজে লাগা গেলে তো গেলাম, শেষ। তো এই জন্য আমি বলছি ঠিক আছে। তো এরকম যেমন কিছুদিন চলে গেছে, তারপরে আমি বলতেছি যে কি হয়েছে, আমি কোম্পানির লোক আসছি, কোম্পানির বিষয়তে আমি আপনার রুমে কি করি, আমার কোম্পানিতে পাঠান। তো হ্যাঁ, তো মনে করেন যে নানান ধরনের বাহানা শুরু করছে, যে এখন তো আমার কফিল নাই, আমার কফিল নাকি চলে গেছে। আমি কফিল কি, আমি তো কোম্পানির লোক, আমি কফিল দিয়া কি করবো? ওই যে কোম্পানির মালিক এত আমার কফিল। বুঝছেন? তো হ্যাঁ নাকি এই লন্ডনে গেছে, এই দেশে গেছে, ওই দেশে গেছে, আসবে, আসলে ইন্টারভিউ নিবে। আমি বলতেছি যে আমি দেশের থেকে আসলাম, কোম্পানির বিশ্বাস হই না, আবার ইন্টারভিউ কিসের? আচ্ছা সমস্যা নেই। তো এরকম করে ভাই 2-3 মাস এই দালালের রুমে, কষ্ট তো বুঝেনি। দালালের রুমে যারা থাকে এরা বুঝবো যে কিরকম। দালালের রুমে থাকার যেই কষ্ট ইয়াটা, এরা বুঝবো ভাই। আচ্ছা, কষ্টটা কিরকম হয়েছে? ওইটা ভাই মনে এখন করেন বলার না, দরকার নেই, একটু বুঝছেন? বলেন যদি না, পারেন। এক রুমে সিট হলো একটা। আচ্ছা। সিটের সমান হলো যে রুমের সাইজটা, এই সাইজটা হলো সিটের সমান। এক রুমের রুমে, size? হ্যাঁ রুমের সাইজ। আচ্ছা। সিটে এই একটা রুমে লোক 6 জন, 6 জন 7 জন, এই একটা রুমে একটা সিট ছিল, একটা সিটে একজন থাকতো, আর নিচে ইয়াগেরা সেটা থাকতো মনে করেন যে আরো 5 জন, এই যে পাটি বিছায়, একই দালালের মাধ্যমে আইছে? একই দালালের মাধ্যমে। আচ্ছা, তারপরে কাজ কিভাবে পেলেন? কাজ এরাই বাইর করে দিছে 2-3 মাস পরে। আচ্ছা, পরে? পরে আর কি, এরা কাজ বাইর করে দিছে, তারপর গেলাম, যাওয়ার পর এখন আছি আলহামদুলিল্লাহ ভালো। মানে এই 2 বছর পরে কাজটা পাইছে না? এই 2 বছর আগে এত কষ্ট করার পরে কাজটা পাইছে? জি, এই যে কাজ পাইছি 1 বছর 4 মাস হয়েছে এখন যে কাজে আছি। আচ্ছা। বাংলাদেশে কত টাকা পাঠান যায় আনুমানিক? ওইটা ভাই থাক। আচ্ছা, যাই কষ্টের কাহিনী। ওইটা সিগারেট। হ্যাঁ, ওইটা সিক্রেট থাক, তো কিন্তু আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, বাইরের বাংলাদেশে কি করতেন? আমি বাংলাদেশে মনে করেন না লেখাপড়া অবস্থায় ছিলাম। আচ্ছা। লেখাপড়া অবস্থায় থাই সুইডি আইছি, আইসা তো মনে করেন না পুরা তোরা কাম খাইছো? সারা। আচ্ছা। বাংলাদেশে কোন দূরে লেখাপড়া করতেন? বাংলাদেশে আমি এসএসসি দেওয়ার পরে তারপরে আইছি সৌদি আরব। এসএসসি দেওয়ার পর? হ্যাঁ। তো আইসা কি মনে হয় যে ভুল হয়ে গেছে? আইসা তো মনে করেন প্রথমে তো ভাবছিলাম, প্রথম 2-3 মাস মনে হয়েছে যে পুরো ফুল ভুলে গেছে। এখন যাতে ইনকাম অবস্থায় আছি, এখন চলে এখন ভালো। মোটামুটি। শুরুটা তো সবারই কষ্ট হয়। শুরুটা তো মনে করেন না সবারই কষ্টে। স্বপ্ন কি ছিল বিদেশ আসার আগে বাংলাদেশ থেকে? এই বিদেশে দেশে থাকার যে স্বপ্ন, বিদেশ আইলে এটা ইয়ে হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় স্বপ্ন। আচ্ছা, আপনারা যদি এখন আপনি যে কয় লাখ টাকা দিয়েছেন, 5 লাখ হোক 4 লাখ হোক, ওই টাকা যদি কেউ আপনার দিয়ে দেয় দালাল বা কোনো লোক, আপনি কি দেশে চলে যাবেন? এটা কি হইব, এই মার্কেট করতে তো লাগবে আপনার 500 লাখ টাকা যদি দেশে যায়। আচ্ছা ভাই, আপনারা যদি কেউ দিয়ে দেয় আপনি চলে যাবেন? 5 লাখ হোক 4 লাখ হোক? ওইটা ভাই চিন্তা করবো চিন্তা করবেন, তার জি। মানে যাইতে চাইতেছেন না? না, এখন কে যাইবো ভাই? আবার আবার যদি যাই, এই টাকা দিয়ে ভাই দেশে ওইরকম কিছু করা যাবে না। হয়তো মানুষে বলে যে 5 লাখ টাকা হইলে দেশে অনেক কিছু এই করা যায়, ওই করা যায়, ভাই আসলে ওইগুলা কোনো কিছুই না, বুঝছেন? 4-5 লাখ টাকা দিয়ে আপনি দেশে কোনো ব্যবসায়ী করতে পারবেন। কেন?
আপনি কি চেষ্টা করছেন পারবেন না। আপনি কি ব্যবসা দিবেন 5 লাখ টাকা দা বলেন? বাংলাদেশে? হ্যাঁ, 5 লাখ টাকা দা আপনি কি ব্যবসা দিবেন? গরুর খামার, মুরগির খামার? হ্যাঁ, ওইগুলা দিলে পারবেন, কিন্তু আমরা তো ওই কাজ জানি না বা বুঝি না, করতে পারবো না। বুঝছেন না? আপনাদের দুইজনের কি কোনো কাজ শিখা আছে? আমগো না, আপনার কোনো কাজ শিখে নাই? আপনার আমারও নাই, আমি ওই শুধু ড্রাইভিংটা জানি। ড্রাইভিং জানেন? জি। আচ্ছা। বর্তমানে যারা সৌদি আরব আসতে চায়, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা দুইজনে মতামত চাই। আসেন, সমস্যা নাই, ভালো, কিন্তু লোকজন দেখে আসবেন, কোনো বাটপারের হাতে বইরে আসবেন না। সৌদি আরব আয়েন, আপনাকে লাগে দোয়া রইলে আমরা সৌদি আরব আছি, আয়েন সমস্যা নাই। আর আপনাকে লাগে তো দালাল আঙ্কেল আছেই। দালাল আঙ্কেল থাকতে কোনো সমস্যা নাই, সৌদি আরব কোনো টেনশন নাই। বর্তমানে নাকি সৌদি আরবে অনেক কষ্ট, কাজ নাই, মানুষ না খেয়ে আছে, এই কথাটা কতটুকু সত্য? বর্তমানে জাগো কাজ নাই হেরা তো আছে, কষ্টে আছে, কিন্তু জাগো কাজ আছে হেরা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপনার আপনি যে স্থানে আছেন, এই স্থানে যদি আপনার একটা আপন ভাই আসতেছে, আপনি আনবেন? জি, আমি যে স্থানে আছি হ্যাঁ আনবো। আপনি আমিও সেম। আনবেন? যাক, আপনারা আবাসিক হোটেলে কাজ করেন? হ্যাঁ। সাপ্লাই না ডাইরেক্ট? ডাইরেক্ট। না, ডাইরেক্ট কোম্পানি। Direct থাকেন কই সৌদি আরবে? আমি থাকি দাম্মাম খুবার। আপনিও? আমিও হ্যাঁ, same। একসাথে। আচ্ছা, শুরুটা কষ্টের ছিল, এখন একটু সুখ। এখন আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার বাড়ি চাঁদপুর, আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সুন্দর তথ্য দেওয়ার জন্য ভাই। আসসালামু আলাইকুম।